হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে নিজকে নিজে নিচে নামায় আল্লাহ পাক তাকে উপরে উঠাইয়ে দেন। তো নামাজি বান্দা নিজকে নিজে নিচে নামাইতে নামাইতে তার মাথা ওইখানে ঠেকাই দিল যেখানে মানুষ পা রাখে। যাদের দিব্য চক্ষু আছে, নূরে বাতেন আছে, তারা দেখে শুনে বলেন যে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় নামাজি বান্দার কপাল মাটিতে পড়ে আছে, বাস্তবে তখন তার কপাল মাটিতে থাকে না। আমার আল্লাহর এশক মহব্বতের আকর্ষণ দিয়ে টেনে তার মাথাকে আরশে মুআল্লা নিয়ে যায়। আরে বিল্লাহ, আল্লামা রুমি বলতেছেন, বাজাহের সেজদাগাহ জমে বুদ, বাবাতেন সেজদাবর আরশে বরিবুদ, বাবাতেন সেজদাবর আরশে বরিবুদ। আরশে মুআল্লায় পৌঁছে যায়। নামাজি বান্দা নামাজের মাধ্যমে নিজকে নিজে শেষ স্তরে নামাই ফেলেছে। আমার আল্লাহ উপরে তুলতে তুলতে জারু করার উপর নেই, ওখানে উঠাই দিয়ে গেছে। সুমাইয়া টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। মাওলানাল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। তালিমুল ঈমান বয়স্ক মাদ্রাসার উদ্যোগে ইসলাহি মাহফিল। ইসলাহ মানে সংশোধন। কিসের সংশোধন? আত্মার সংশোধন। আমরা দেহ এবং আত্মা দুই বস্তুর সমন্বয়ে ঘটিত। দেহ যেভাবে রোগাক্রান্ত হয়, আত্মাও এভাবে রোগাক্রান্ত হয়। দেহের রোগের যেভাবে চিকিৎসা আছে, আত্মার রোগেরও চিকিৎসা আছে। দেহের কিছু আছে মৌলিক রোগ, কিছু আছে শাখাগত রোগ। আত্মারও কিছু আছে মৌলিক রোগ, কিছু আছে শাখাগত রোগ। মৌলিক রোগের চিকিৎসা বাদ দিয়ে শুধু শাখাগত রোগের চিকিৎসা করলে সাময়িক হয়তো উপকৃত হওয়া যায়, স্থায়ীভাবে রোগের চিকিৎসা হয় না। যেমন দেহের একটি মৌলিক রোগ ডায়াবেটিস। এই রোগ সৃষ্টি হলে কিছু শাখাগত রোগেরও সৃষ্টি হয়। দাঁত নষ্ট হয়, চোখের জ্যোতি নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, যৌন শক্তি নষ্ট হয়, দৈহিক শক্তি নষ্ট হয়। ডায়াবেটিসের চিকিৎসা বাদ দিয়ে শুধু কিডনির চিকিৎসা করলে সাময়িক উপকৃত হওয়া যাবে, কিন্তু স্থায়ী চিকিৎসা হবে না। হ্যাঁ, মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা করতে পারলে অটোমেটিক বাকি শাখাগত রোগগুলোরও চিকিৎসা হয়ে যাবে। আত্মারও অবস্থা তেমন। আত্মার কিছু মৌলিক রোগ, কিছু শাখাগত রোগ। মৌলিক রোগগুলোর চিকিৎসা করতে পারলে অটোমেটিক অনেক শাখাগত রোগেরও চিকিৎসা হয়ে যায়। আত্মার মৌলিক রোগ চারটি। 1 নম্বর অহমিকা, অহংকার। আমি বড়, আমি ভালো, আমি শিক্ষিত, আমি বুঝি, আমি একমাত্র মর্যাদাবান, আমার মতো আর কেউ নেই। এই রোগটি যদি সৃষ্টি হয়, হিংসা শুরু হয়। আরেকজনকে যদি মানুষ বড় মনে করতে আরম্ভ করে, তার সাথে হিংসা শুরু হয়। বড় তো আমি,
ওকে কেন বড় বলবে? গীবত শুরু হয়, কুৎসা রটানো আরম্ভ হয়, বড় তো আমি, ওর মধ্যে তো এই দোষ ওই দোষ, একে মানুষ কেন বড় বলবে? এই ধরনের বহু শাখাগত রোগ সৃষ্টি হয়। আত্মার আরেকটি মৌলিক রোগ শোহরত, পরিচিতি। আমাকে সবাই চিনুক, আমাকে জানুক। এই রোগের কারণেও হিংসা শুরু হয়, কুৎসা রটানো আরম্ভ হয়, আরও বহু রোগ শুরু হয়। আত্মার ৩ নম্বর মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা। সর্বত্র আমি নাক গলাবো, আমার হুকুম চলবে, অন্য কারোর নাক গলানোর অধিকার নেই, কারোর হুকুম চলবে না। নেতা হওয়ার উপযোগী একমাত্র আমি। আত্মার ৪ নম্বর মৌলিক রোগ হলো লোভ, লালসা। এক দুনিয়াও যদি আমার হয়, আরেক দুনিয়া লাগবে। লোভ লালসার কোনো সীমা থাকে না। এই রোগ সৃষ্টি হলে মানুষ চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, মস্তানি করে, জবরদখল করে, মাপে ভেজাল করে, মাপে কম দেয়, মালে মিশায়। বহু রোগের সৃষ্টি হয়। এই ৪টি রোগ কেন আমাদের মধ্যে সৃষ্টি হলো, এরও কারণ ৪টি। আল্লাহ পাক মৌলিকভাবে আমাদেরকে ৪টি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। ৪টি উপাদান যথাক্রমে আগুন, বাতাস, পানি ও মাটি। এই ৪ উপাদানের ৪টি বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্যগুলোর কারণে আমার মধ্যে ৪টি রোগ সৃষ্টি হয়। যেমন আগুন, আগুনের বৈশিষ্ট্য হলো তাড়াল্লি, উপরের দিকে উঠা, নিচে নামতে চায় না। এখানে যদি একটি মোম জ্বালানো হয়, মোমের রেশা থেকে আগুন যদি ২-৩ ইঞ্চি উপরের দিকে ওঠে, মোম উপর করলে কি ২-৩ ইঞ্চি নিচের দিকে নামবে? নামবে না। সে উল্টা উপরের দিকে উঠতে চাবে, নিচে নামতে রাজি হয় না। এর কারণ হলো আগুনের মূল দেশ কোররায়ে নার, এটা উপরে, কোটি কোটি কিলোমিটার ব্যাপী উপরে আছে আগুন। আগুন সবসময় চায় তার স্বজাতির সাথে মিলতে, তা উপরের দিকে উঠতে চায়। প্রত্যেক জাতির এই স্বভাব, নিজের স্বজাতির সাথে মিলতে চায়। জিনসে হামর জিনসে হারা তাল কান্দ, জিনসে হামর জিনসে হারা যা জবান, জাগো বাজাগা কুনন্দ আওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা পরবাজ হা, বুলবুলা বা বুলবুলা পরবাজ হা। কাককে দেখবেন কাকের ঝাঁকে উঠতে, কবুতরকে দেখবেন কবুতরের ঝাঁকে উঠতে। কাক কবুতরের সাথে, কবুতর কাকের সাথে উড়বে না। তেমনিভাবে দেখবেন এক নাস্তিকের সম্পর্ক আরেক নাস্তিকের সাথে, এক মুমিনের সম্পর্ক আরেক মুমিনের সাথে, এক অলির সম্পর্ক আরেক অলির সাথে। মুমিনের সম্পর্ক কাফের মুশরিক নাস্তিকের সাথে হতে পারে না। যদি কাউকে দেখা যায় সম্পর্ক করতে, বন্ধুত্ব গড়ে তুলতে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। ঈমান ঠিক থাকলে কাফের মুশরিক নাস্তিক মুরতাদের সাথে সম্পর্ক গড়ে উঠতে পারে না, অসম্ভব। যেহেতু আগুনের স্বজাতি উপরে, আগুনও চায় উপরে উঠতে। আমাদের মধ্যে আগুন আছে, বিশ্বাস হয়? আগুন আছে বিদায় তো আমাদের থুতু গরম, প্রস্রাব পায়খানা গরম, রক্ত গরম। এমনকি এখন যে শীতকাল, সকালে প্রস্রাব করলে দেখবেন ধোঁয়া ওড়ে, আগুন আছে। আগুন আমাদের মধ্যে থাকার কারণে আগুনের যে স্বভাব উপরের দিকে উঠা, ওই স্বভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করে। আমরাও চাই উপরে থাকি, যাকে বলে অহমিকা, অহংকার, কিবির, বড়ত্ব। মারাত্মক রোগ। রোগের চিকিৎসা করতে হয় উল্টা বস্তু দিয়ে। যেমন হাদিস শরীফে আছে, আবিরুদুল হুম্মা বিল মা ইল বারিদ, জ্বরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো।
জ্বর উঠলে মানুষের দেহ গরম হয়ে যায়, মাথায় পানি ডালো, গামছা কিংবা টাওয়াল ভিজিয়ে দেহ মুছে দাও। আর যদি জ্বর 105-6 ডিগ্রি পর্যন্ত উঠে যায় তো বরফ দিয়ে ঢেকে রাখো। গরমকে ঠান্ডা দিয়ে ঠান্ডা করতে হয়, উল্টা বস্তু দিয়ে হয় চিকিৎসা। আমাদের মধ্যে আগুন থাকার কারণে আগুনের স্বভাব বিস্তার লাভ করেছে, উপরের দিকে উঠতে চায়, যাকে অহংকার বলে। আল্লাহ পাক এর চিকিৎসার জন্য উল্টা বস্তু দিলেন নামাজ। নামাজ নামাজি বান্দাকে, আর নামাজি বান্দা নামাজের মাধ্যমে নিচের দিকে নামে। যেমন হাদিস শরীফে আছে, নামাজ শুরু হয় তাকবীরে তাহারিমা দিয়ে, শেষ হয় সালাম দিয়ে। নামাজ শুরু করার সময় উভয় হাত তাকবীরে তাহারিমা বলতে উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলব? এখানে 4 প্রকার হাদিস পাওয়া যায় বিভিন্ন হাদিস গ্রন্থে। 1 নম্বর, মুসলিম শরীফে বর্ণিত সহিহ হাদিস, ইলা ফুরুয়ে উযুনাইহি, 2 কানের উপর পর্যন্ত হাত তুলবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস, ইলা শাহমাতে উযুনাইহি, কানের লতি পর্যন্ত হাত তুলবে। 3 নম্বর, বুখারী শরীফে বর্ণিত সহিহ হাদিস, ইলাল মানকিব, কাঁধ পর্যন্ত হাত তুলবে। 4 নম্বর, সহিহ ইবনে খুজাইমাতে বর্ণিত হাদিস, সিনা পর্যন্ত হাত তুলবে। যদিও এই হাদিসটি সহিহ ইবনে খুজাইমার টিকাতে লেখা আছে, তার সূত্র দুর্বল। যাই হোক, 4 প্রকারের হাদিস পাওয়া গেল হাত উপরের দিকে উঠানোর ব্যাপারে। এখানে একটি প্রাসঙ্গিক কথা বলি। আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক আর পুরুষ হোক, সিনা পর্যন্ত হাত তোলেন, এর উপরে উঠান না। ওই ইবনে খুজাইমার হাদিসের উপরে আমল করেন, যদিও হাদিসটির সূত্র দুর্বল। নারী পুরুষ সকলে সিনা পর্যন্ত তোলেন, হের উপরে তোলেন না। আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন 4টিও তো রাসূলের হাদিস, অতএব একটিও বাদ দেওয়া যাবে না, সবগুলোর উপরে আমল করতে হবে। কিভাবে করব? ওনারা বলেন যে দেখো, বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি পর্যন্ত তুলবে। এতে করে আবু দাউদ শরীফে বর্ণিত যে হাদিস, ইলা শাহমাতে উযুনাইহি, কানের লতি পর্যন্ত হাত তোলার হাদিস, এর উপর আমল হবে। অটোমেটিক অন্য আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত উঠে যাবে। এতে করে মুসলিম শরীফে বর্ণিত সহিহ হাদিস, ইলা ফুরুয়ে উযুনাইহির উপরে আমল হবে। অটোমেটিক হাতের তালুক কাঁধ বরাবর থাকবে। এতে করে বুখারী শরীফে বর্ণিত সহিহ হাদিস, ইলাল মানকিব, এর উপর আমল হয়ে যাবে। আর এই উম্মতের নারী সমাজ হাত তুলবে সিনা পর্যন্ত। নারী পুরুষ মিলে 4 হাদিসের উপরে আমল হয়ে যাবে, একটি হাদিসও বাদ পড়বে না। এখানে বুঝার বিষয়, আহলে হাদিস ভাইয়েরা 4 হাদিসের মধ্যে একটি মানলেন, 3টি ছাড়লেন। মানা বেশি না ছাড়া বেশি? ছাড়া বেশি। 100%-এর মধ্যে 25% মানলেন, 75% ছাড়লেন। এরপরও ওনাদের দাবি ওনারাই হাদিস মানেন, ওনারা আহলে হাদিস। আমরা মাযহাবপন্থীরা একটি হাদিসও ছাড়লাম না, 4টি মানলাম। তারপরও আমাদের ঘাড়ে দোষ চাপান যে আমরা হাদিস বিদ্বেষী, আমরা হাদিস মানি না। যাই হোক, এটা আমার বলার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো, বৃদ্ধাঙ্গুলি তুলব কানের লতি বরাবর, বরাবর হলো কিনা বুঝবো কিভাবে? আমাদের মাযহাবের বিভিন্ন কিতাবে উল্লেখ আছে, যেমন ফতওয়ায়ে কাজী খান, আল বাহরুর রায়েক, তহতাবি আল মারাকি, এই ধরনের কিতাবে উল্লেখ আছে, তো বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও। এতে নিশ্চিত হবে যে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি পর্যন্ত উঠে গেছে। এই যে হাত লাগিয়ে দিলাম কানের লতি পর্যন্ত, লতির সাথে, একে বলে কানে ধরা। কানে ধরলে কি উপরে ওঠে না নিচে নামে? ইজ্জত বাড়ে না কমে? কমে। কোনো অপরাধীকে যদি বিচার সালিসে ডেকে অপরাধ সাব্যস্ত হওয়ার পর বলা হয় কানে ধরো,
তার ইজ্জত বাড়ানোর জন্য বলা হয় না কমানোর জন্য? কমানোর জন্য। তো আমরাও আমাদের আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে স্বীকারোক্তি দিলাম, আল্লাহ আমি আসামি, কানে ধরে তোমার দরবারে দাঁড়িয়ে গেলাম, এক স্তর নিচে নামলাম। নামাজের মাধ্যমে নামাজি বান্দা এক স্তর নিচে নামব। আগুনে চায় উপরে তুলতে, নামাজের মাধ্যমে মুসল্লি নিচে নামে। চিকিৎসা, অহমিকার চিকিৎসা। আহলে হাদিস ভাইয়েরা এই স্তর নিচে নামতে পারলেন না, তারা তো কানে ধরেন না। 2 নম্বর, হাত বাঁধব কিভাবে? এই ব্যাপারেও বিভিন্ন হাদিস গ্রন্থে 2 প্রকারের হাদিস পাওয়া যায়। এক প্রকার হাদিস আবু দাউদ শরীফে বর্ণিত, ইয়াজারু ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপর রেখে দিবে। আর এক হাদিস তিরমিজি শরীফে বর্ণিত, আবু দাউদ শরীফও হাদিসটি উল্লেখ আছে, ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, বাম হাতকে ডান হাত দিয়ে ধরবে। এক হাদিস হলো রাখার, এক হাদিস হলো ধরার। এখানে আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক আর পুরুষ হোক, ডান হাতের আঙ্গুল বাম হাতের কনুই পর্যন্ত নিয়ে সিনার উপরে রেখে দেন, ধরেন না। রাখার হাদিসের উপরে আমল হলো, ধরার হাদিসের উপরে আমল হলো না। আমরা যারা মজহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন যে দেখো উভয়টিও তো রাসূলের হাদিস, অতএব একটিও বাদ দেওয়া যাবে না। এমনভাবে আমল করতে হবে যাতে উভয় হাদিসের উপরে আমল হয়ে যায়। তা কি করে সম্ভব? তা সম্ভব হবে কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে বাম হাতের কবজিকে ধরো। তিরমিজি শরীফে যে ইয়াখুযু ধরার হাদিস আছে, এর উপর আমল হয়ে যাবে। অনামিকা, মধ্যমা এবং শাহাদত আঙ্গুলকে হাতের পিঠের উপর রেখে দাও। এতে আবু দাউদ শরীফে যে রাখার হাদিস আছে, ইয়াজারু, এর উপর আমল হয়ে যাবে। একসাথে উভয় হাদিসের উপর আমল হয়ে যাবে। এখানেও আহলে হাদিস ভাইয়েরা 2 হাদিসের মধ্যে এক হাদিস মানলেন, এক হাদিস ছাড়লেন। এরপরও তারা নাকি হাদিস মানেন, নাম আহলে হাদিস। আমরা একটি হাদিসও ছাড়লাম না, তারপরও আমাদের ঘাড়ে দোষ চাপানো হয় আমরা হাদিস বিদ্বেষী, আমরা নাকি হাদিস মানি না। যাই হোক, এটা আমার বলার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হইল এই যে কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে বাম হাতের কবজে ধরলাম, একে বলা হয় হ্যান্ডকাপ লাগানো। হ্যান্ডকাপ লাগাইলে আসামির ইজ্জত বাড়ে না কমে? কমে। অনেক সময় পুলিশকে টাকা পয়সা দিয়েও চেষ্টা করা হয় যাতে হ্যান্ডকাপ না লাগানো হয়। তো আমি আমার আল্লাহর দরবারে এসে হ্যান্ডকাপ লাগাই, আমি যে এই দরবারের আসামে স্বীকারোক্তি দিয়ে দাঁড়িয়ে গেছি, আরেক স্তর নিচে নামলাম। আহলে হাদিস ভাইয়েরা যেহেতু ধরেন না, হ্যান্ডকাপ লাগানো হয় না, ওনারা এই স্তরও নিচে নামতে পারলেন না। 3 নম্বর, হাত রাখবো কোথায়? এই সম্পর্কেও 2 প্রকারের হাদিস। সহিহ ইবনে খুজাইমা হাদিস বর্ণিত, রাখবে সিনার উপরে, আলা সদর। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ, 25 খণ্ডের কিতাব। এই কিতাবে 5 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত সহিহ সূত্রে, যে হাত রাখবে নাভির নিচে। এই 5 জন সাহাবী যথাক্রমে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু, মুরব্বী সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফকিহ এবং মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজউল আকুফে আলাল আকুফে তাহাতা সুররাতে মিনাস সুন্নাহ, হাতকে হাতের উপর দিয়ে নাভির নিচে রাখা, এটা হলো নবীর তরিকা। তাই আমরা নাভির নিচে বাঁধি। এবারে আসুন, আসামে যদি আসামের কাঠগড়া হাকির সামনে একেবারে বুকের উপরে বীর বাহাদুরের মতো হাত বেঁধে দাঁড়িয়ে থাকে, সপক্ষে জীবনে রায় পাবে?
আর আমরা নাভি নিচে হাত বেঁধে জড়াসড় হয়ে দাঁড়ায় থাকি, আল্লাহ আমি তোমার কোর্টের আসামি। আর এক স্তর নিচে নামলাম। এখানেও আহলে হাদিস ভাইয়েরা নিচে নামতে পারলেন না। 4 নম্বরে দাঁড়াবো কিভাবে? এখানেও আহলে হাদিস ভাইয়েরা চেগাইয়া দাঁড়ান। আমরা 2 পায়ের মধ্যখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রেখে দাঁড়াই। কারো যদি দেহ আরো মোটা হয়, আরো বেশি ফাঁক রাখাও না জায়েজ নয়। দুই পার্শ্বে মজহাবপন্থী মুসল্লি থাকার কারণে আর চেগাইতে পারে না। যদি এই 2 পার্শ্বে এই মুসল্লি না থাকতো আরো চেগাইত। তাই মসজিদের এক সফে যদি 50 জন মুসল্লি দাঁড়াইতে পারে, 20-22 জন আহলে হাদিস ভাই ঢুকলে দেখবেন পুরা সব দখল হয়ে গেছে, চেগাইয়া দখল করে ফেলছে। চেগানোর ব্যাপারে কোনো হাদিসের কিতাবে বর্ণিত নেই, মন গড়া একটি কাজ। এখন যদি আসামির কাঠগড়ায় হাকিমের সামনে বুকে হাত বেঁধে চেগাইয়া দাঁড়ায়, হাকিম বলবে কত বড় বেয়াদব, দেখো এখানে চেগাইয়া দাঁড়াইছে, আর বাইরে কি পরিমাণ বেয়াদবে সে না করে, অতএব তাকে এখনই জেলে পাঠাও। এখানে ওনারা নিচে নামতে পারলেন না। আমরা জড়াসড় হয়ে 2 পায়ের মধ্যখানে অল্প ফাঁক রেখে দাঁড়াই। আমাদের কিতাবে উল্লেখ আছে লিআন্নাহু আকরাব ইলাত তাওয়াজু, এটা বিনয়ের নিকটের একটা সুরত, এই জন্য আমরা কম ফাঁক রেখে দাঁড়াই। আরেক স্তর নিচে নামলাম, ওনারা পারলেন না। 5 নম্বর, নামাজি বন্দার দাঁড়ানো অবস্থায় দৃষ্টি থাকবে সিজদার দিকে, এদিক সেদিক চকরমকর তাকানো, এটা সুন্নত পরিপন্থী কাজ। আসামে যদি আসামির কাঠগড়ায় হাকিমের সামনে দাঁড়াইয়ে চতুর্দিকে চকরমকর করে, বলবে যে রে কি বেয়াদবের বেয়াদব, অপরাধী, তারপরও তার কোনো অনুভূতি নেই। আর আমরা একদিকে দাঁড়াইয়ে চুপচাপ দাঁড়াইয়ে থাকি, তার মানে আল্লাহ আমি তোমার কোর্টের অপরাধী। আরেক স্তর নিচে নামলাম। 6 নম্বর, যখন রুকুতে গেলাম আরো নিচে নামলাম। 7 নম্বর, যখন আত্তাহিয়াতু পড়তে বসলাম, তাশাহুদের শেষ ভাগে যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়ি, লা এর সময় শাহাদত আঙ্গুল উঠানো এবং ইল্লার সময় নামানো মুস্তাহাব। আমরা আলহামদুলিল্লাহ এই আমল করি, আহলে হাদিস ভাইয়েরাও করেন। বেশ কম কতটুকু? হাদিস শরীফে আছে উসকুনু ফিস সালাহ, নামাজে স্থির থাকো। আমরা আঙ্গুল তুলে আবার নামাইয়ে স্থির বসে থাকি, নড়াচড়া নেই। আর আহলে হাদিস ভাইয়েরা এক্ষেত্রে কি করেন? মানুষ যখন মাছ ধরার জন্য পানিতে বসি ফেলে, তো মাছ ধরল কি ধরল না এটা বোঝার জন্য বড়শির সুতার মধ্যে পাটখড়ির টুকরা কিংবা শোলার টুকরা বেঁধে রাখে। এটা যদি পানিতে ডুবে আর ওঠে তো বোঝে মাছ ধরছে, টান দেয়। তো আহলে হাদিস ভাইয়েরাও এই শাহাদত আঙ্গুলকে তুলে এই সুম্মার মতো এটাকে একবার নিচে নামা একবার উপরে উঠায়, যেন মাছ ধরতে বসছে পুকুরে। আল্লাহ মাফ করুক। উসকুনু ফিস সালাহ হাদিসের উপরে আমল করতে পারলেন না। আমরা এখানেও স্থিরভাবে বসে আছি, হাদিসের উপরে আমল করলাম, আরেক স্তর নিচে নামলাম। 8 নম্বরে, মুসল্লি যখন সেজদায় পৌঁছে, এর থেকে তো আর নিচে নামা সম্ভব নয়। যেখানে মানুষ পা রাখে সেখানে আমি কপাল রেখে দিলাম, যেখানে মানুষ পা রাখে সেখানে আমি মাথা ঠেকাই দিলাম। এর থেকে নিচে নামা তো আমার পক্ষে আর সম্ভব নয়। যতটুকু সম্ভব ছিল আমি নামাজের মাধ্যমে আমাকে নিচে নামাই ফেলছি। আমার আল্লাহর নীতি, আল্লাহর বিধান, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে নিজকে নিজে নিচে নামায় আল্লাহ পাক তাকে উপরে উঠিয়ে দেন। তো নামাজি বান্দা নিজকে নিজে নিচে নামাইতে নামাইতে তার মাথা ওইখানে ঠেকাই দিল যেখানে মানুষ পা রাখে। যাদের দিব্য চক্ষু আছে, নূরে বাতেন আছে, তারা দেখে শুনে বলেন যে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় নামাজি বান্দার কপাল মাটিতে পড়ে আছে, বাস্তবে তখন তার কপাল মাটিতে থাকে না। আমার আল্লাহর ইশক মহব্বতের আকর্ষণ দিয়ে টেনে তার মাথাকে আরশে মুআল্লা নিয়ে যায়। আরে বিল্লাহ, আল্লামা রুমি বলতেছেন, বাজাহের সেজদাগাহ ইজমে বুদ, বাবাতেন সেজদা বর আরশে বরিবুদ, বাবাতেন সেজদা বর আরশে বরিবুদ।
আরশে মহল্লায় পৌঁছে যায়। নামাজি বান্দা নামাজের মাধ্যমে নিজকে নিজের শেষ স্তরে নামাই ফেলেছে। আমার আল্লাহ উপরে তুলতে তুলতে যার করার উপর নেই ওখানে উঠাই নিয়ে গেছে। মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ। আগুনের কারণে যে অহংকার অহমিকা সৃষ্টি হয়েছিল তার চিকিৎসা নামাজের মাধ্যমে হয়। এটি একটি মৌলিক রোগ। এই রোগের চিকিৎসা যে ইবাদতের মাধ্যমে হয়, ইবাদতটি একটি মৌলিক ইবাদত। তাই নামাজ ইসলামের একটি স্তম্ভ, ইসলামের একটি রোকন। না হয় ফরজ তো আরও আছে, সতর ডাকা ফরজ, পর্দা করা ফরজ, সত্য কথা বলা ফরজ, এগুলো স্তম্ভ নয়, রোকন নয়। নামাজ স্তম্ভ, এটা মৌলিক রোগের চিকিৎসা করে, এই জন্য এটাই স্তম্ভ। 2 নম্বর, আমাদের মধ্যে আছে বাতাস। বাতাসের স্বভাব কি? শোহরত, পরিচিতি। তাই সারা দুনিয়া সে ঘুরে বেড়ায়, সবাই আমাকে চিনুক, আমাকে জানুক। তাই ছোট বাচ্চারাও চিনে, ও মা গায়ে বাতাস লাগে, সবাই বাতাস চিনে। সাধারণত পরিচিতি হয় ইমতিয়াজি শানের কারণে। ব্যতিক্রম ধর্মী কোনো অবস্থা যদি আপনার মধ্যে পরিলক্ষিত হয় তো মানুষ চিনার চেষ্টা করে লোকটি কি। যেমন এখানে আমরা সকলে টুপি পরিহিত অবস্থায় আছি, আমাদের টুপিগুলো মাথার সাথে লেগে আছে। এখানে যদি কোনো একজন মানুষ এমন আসেন যার টুপি মাথার উপরের দিকে 3 হাত উঁচু, সবাই ওইদিকে তাকাবেন না? চিনার চেষ্টা করবেন লোকটিকে এত উঁচু টুপি মাথায় দিয়ে এসেছে। এই ইমতিয়াজি শান, ব্যতিক্রম ধর্মী পোশাকের কারণে তার পরিচিতি হয়। এখানে আমরা সাধারণ জামা কাপড় গায়ে দিয়ে আসি, এক ব্যক্তি যদি এখানে আসে তার জামার মধ্যে শুধু জরি সোনালি রঙের ঝকমক ঝকমক করতেছে, সবাই ওদিকে তাকাবো না? এই লোকটিকে চিনার চেষ্টা। তো ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে মানুষ পরিচিতি লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচিতি নামক মৌলিক রোগের চিকিৎসার জন্য আমাদেরকে দিয়েছেন হজ। হজের মধ্যে ইমতিয়াজি কোনো শান নেই, ব্যতিক্রম ধর্মী কোনো অবস্থা নেই। হজের মধ্যে রাজা বাদশার যে পোশাক, ফকির মিসকিনেরও সেই পোশাক, 2খানা চাদর, কাফনের কাপড়। রাজা বাদশার যে বুলি, ফকির মিসকিনেরও সেই বুলি। কি বুলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই নয় যে আমি তো রাজা বাদশাহ, আমার বুলি হবে একরকম, তুমি তো ফকির মিসকিন, তোমার বুলি হবে আরেক রকম। এটা হবে না, সকলের এক বুলি, কাজ এক। ধনীর যে তওয়াফ, গরিবেরও সেই তওয়াফ। ধনীর যে মিনা মুজদালিফা আরাফার অবস্থান, গরিবেরও মিনা মুজদালিফা ও আরাফার অবস্থান, কোনো বেশকম নেই। কাজ এক, পোশাক এক, কথা এক, থাকা এক, সব এক। এখানের অবস্থা হবে এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ এয়াস, এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ এয়াস, না কোই বন্দা রাহা और না কোই বন্দা নওয়াজ, না কোই বন্দা রাহা और না কোই বন্দা নওয়াজ। কোনো ব্যবধান এখানে থাকবে না। এই পরিচিতি যে একটি মৌলিক রোগ, এর চিকিৎসা চলছে এই হজের মাধ্যমে। কিন্তু একই বস্তু ভালো কাজেও ব্যবহার করা যায়, মন্দ কাজেও ব্যবহার করা যায়। একটি ছুরি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গরুর গলায় চালাইলে এটা ভালো কাজ, গোশতটা হালাল হয়ে যাবে। আর এই ছুরি যদি মানুষের গলায় চালানো হয় এটা হারাম হবে, মারাত্মকতম কবিরা গুনাহ হবে। তো একই ছুরি ভালো কাজেও ব্যবহার করা যায়, মন্দ কাজেও ব্যবহার করা যায়। যেমন নামাজ, মসজিদে গিয়ে নামাজ পড়ি আল্লাহকে পাওয়ার জন্য, আর কিছু মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে জুতা পাওয়ার জন্য অপেক্ষায় থাকে মুসল্লি কখন সেজদায় যাবে, সেজদায় গেলে সে উঠে জুতা নিয়ে গায়ে। তাহলে একই নামাজকে ব্যবহার করে আল্লাহকে পাওয়ার লক্ষ্যে, কে ব্যবহার করে জুতা নেওয়ার লক্ষ্যে। তেমনিভাবে হজ, যেই পরিচিতির চিকিৎসার জন্য আল্লাহ পাক হজ দিয়েছেন, চাইলে এটাকে পরিচিতির উপকরণ হিসাবেও ব্যবহার করতে পারে। আল্লাহ মাফ করুক, তাই দেখা যায় পত্রিকাতে আসে যে আমি অমুক তারিখে হজে রওনা হচ্ছি, সকলের কাছে দোয়া প্রার্থী। হজ করে ফিরে আসার পর আবার পত্রিকায় আপনাদের দোয়ায় আমি হজ করে সহি সালামত ফিরে এসেছি, আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তো কৃতজ্ঞতা জ্ঞাপনের আর জায়গা ছিল না। তার মানে আমি যে এখন হাজি সাহেব, এটা যাতে সবাই জানে আমি হজ করে এসেছি। তা আল্লাহর এক বন্দাকে জিজ্ঞেস করা হয়েছিল, ভাই আপনার কি নাম? আমার নাম হাজি আব্দুল লতিফ। তো হে জিজ্ঞেস করে আপনার কি নাম? আমার নাম নামাজি আব্দুল সামাদ। কই কি নামাজি? কথা আপনি জীবনে একবার করছেন হজ, হাজি লাগাইতেই পারলেন। আমি দৈনিক 5 বার পড়ি নামাজ,
তো নামাজে লাগাইতে পারবো না। পরিচিতি, তো যেই হজ ছিল আমার পরিচিতির চিকিৎসা, সেই হজকে পরিচিতির জন্য ব্যবহার করতেছে, আল্লাহ ক্ষমা করুন। তাই এই সম্পর্কে আফসোসের সাথে আমার দুইটি শের মাঝে মধ্যে আমি পড়ি। কারবা বেগেয়া যাহা কি খাহেশ না গই, কারবা বেগেয়া যাহা কি খাহেশ না গই, জমজম বে পিয়া গরমে আতিশ না গই, জমজম বে পিয়া গরমে আতিশ না গই। কাবা পর্যন্ত পৌঁছলাম কাফনের কাপড় পরিহিত অবস্থায়, তারপরও এখনো আমার অহমিকে আমি বিসর্জন দিতে পারলাম না। জমজমের মতো ফজিলতপূর্ণ পানি পর্যন্ত পান করলাম, এখনো আমার রাগ গুসার আগুন নিবেতে পারলাম না। কারবা বে গয়া ফের না গায়ে বুত কি মোহাব্বত, জমজম বে পিয়া ফের না গয়া কিবর নবুয়ত, জমজম বে পিয়া ফের না গয়া কিবর নবুয়ত। কাবা পর্যন্ত পৌঁছলাম কাফনের কাপড় পরিহিত অবস্থায়, তারপরও দুনিয়ার মোহ এখনো ত্যাগ করতে পারলাম। জমজম বে পিয়া ফের না গয়া কিবর নবুয়ত, জমজমের মতো ফজিলতপূর্ণ পানি পান করলাম, তারপরে এখন আমার অহংকার অহমিকা আমি বাদ দিতে পারলাম। আল্লাহ মাফ করুন। 3 নম্বর, আমাদের মধ্যে আছে পানি। পানির স্বভাব কি? हर को जा दर्द दबा आ जा रावाद, हर को जा पोस्ते आ बाजा रावाद। যেখানে নিচু জায়গা দেখবে পানি সেখানে গিয়ে উপস্থিত হবে। বান দিয়ে বাধা দিতে গেলে কখনো বান ভাঙবে, না হয় ছিদ্র করবে, কিছুই করতে না পারলে চুয়ে চুয়ে হলো নিচু জায়গায় হাজির হবে। পানির স্বভাব। তার মানে সর্বত্র আমি নাক গলাবো, নেতৃত্ব আমার চলবে। আমাদের মধ্যে পানি থাকার কারণে চোখে পানি, নাকে পানি, মুখে পানি, প্রস্রাবে পানি, গামে পানি, নেতৃত্বের খায়েশার চাহিদা আমাদের মধ্যে জন্ম নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই খায়েশার চাহিদাকে মেটানোর জন্য দিয়েছেন রোজা। প্রচণ্ড গরম, দুপুর বেলা খুব পিপাসা, মনের চাহিদা আর খায়েশ, ঠান্ডা পানি পান করি। ফ্রিজের ভিতরে ঠান্ডা পানিও আছে, ঠান্ডা সুস্বাদু শরবতও আছে। রোজা বলে না, এ খায়েশ মেটানো যাবে না, তুমি রোজাদার। লম্বা দিন, বিকেল হয়ে গেছে, প্রচণ্ড ক্ষুধা, বাক্সাকে হয়ে গেছে, খাবারের গ্রান ছড়িয়ে পড়ছে সারা বাড়ি, মনে চায় পেট বোঝাই করে ফেলি খানা খাই। রোজা বলে না, তোমার এই চাহিদা পূরণ করা যাবে না, তুমি রোজাদার। তো রোজার মাধ্যমে চাহিদা, নেতৃত্বের খাহেশের চিকিৎসা হয়। তা রোজাও একটি মৌলিক স্তম্ভ, ইসলামের রোকন। 4 নম্বর, আমাদের মধ্যে আছে মাটি। মাটির স্বভাব কি? মাটির স্বভাব হলো লোভ। মাটি চায় সব কিছু আমার বানাই ফেলি। এমনকি যে সমস্ত বস্তু ঘৃণিত, এমনকি নাপাক পায়খানা প্রস্রাব পর্যন্ত, এটাও মাটি নিচের বানাই ফেলে। 2-4 দিন পরে হজম করে আর পায়খানা থাকে না, মাটি হয়ে যায়। মাটির লোভ এত বেশি যে সব কিছু আমার হবে। মাটি আমার আপনার মধ্যে থাকার কারণে আমাদেরও লোভ সৃষ্টি হয়ে গেছে। তাই লোভের কারণে চুরি করি, ডাকাতি করি, ঘুষ খাই, সুদ খাই, কত কিছু। পুরা দুনিয়ার সম্পদ আমার কাছে আসুক, এক দুনিয়া আসলে আরেক দুনিয়া লাগবে, লোভ। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা হয়। আল্লাহ পাক দিলেন জাকাত। লোভে বলে সম্পদ আমার দিকে আসুক, জাকাত বলে তোমার বিপরীত দিকে যাক। এর দ্বারা লোভের চিকিৎসা হয়। এই 4টি মৌলিক রোগের চিকিৎসা 4টি মৌলিক ইবাদতের মাধ্যমে হয়। যদি ঠিকঠাক করতে পারি, আত্মার মৌলিক চিকিৎসা হয়ে যায়। তবে নিজে নিজে চিকিৎসা করতে গেলে অনেক সময় পুরোপুরি ফল পাওয়া যায় না, আবার কখনো রিয়েকশনও হয়। তাই বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করা লাগে। তো এই চিকিৎসাগুলো যদি একজন বিজ্ঞ ডাক্তার কোনো আল্লাহর অলির পরামর্শ নিয়ে করতে পারি, তাহলে আমার আমলগুলোর দাম অনেক বেড়ে যাবে। কলিকাতায় এক ব্যক্তি, তার নামাজ খুব সুন্দর, মানুষ দূর দরাজ থেকে তাকে দেখতে আসতো, তার নামাজ সুন্দর। একদিন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কোনো কাজে কলিকাতা আসেন। তারও কৌতূহল হলো, আমিও লোকটিকে দেখে আসি, নামাজ সুন্দর। লোকটি নামাজ পড়ত কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদে। হজরত এখানে আসলেন। হজরতকে দেখে এখন আর কেউ নামাজ পড়ানোর সাহস পায় না। বাধ্য হয়ে হজরতেই 2 রাকাত নামাজ পড়াইলেন, মুসাফির মানুষ। নামাজ শেষে ওই সুন্দর নামাজওয়ালা ব্যক্তি বলতেছে, মানুষ আমার নামাজ সুন্দর বলা বলি করে, এমনকি আমাকে দেখতে আসে, এটা আমার নলেজে আছে। কিন্তু আজ যে মাওলানা আশরাফ আলী থানভী 2 রাকাত নামাজ পড়লেন, তিনি যদি এই 2 রাকাত নামাজ আমাকে দিয়ে দেন, আমি আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ তাকে দিয়ে দিব।
হযরত থানবী নামাজের এত ওজন কেন, এত দাম কেন? মান কামালাম আজ কামালে হাজিয়াম, মান জামালাম আজ জামালে হাজিয়াম, মান জামালাম আজ জামালে হাজিয়াম। সব আমার হাজি সাহেব সৈয়দুত তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির জুতার বরকতে দাম বেড়ে গেছে। আল্লাহর ওলির পরামর্শ। আমার আগে হুজুর হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির বর্ণনা করতেছিলেন। তিনি একবার অসুস্থ, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। ওষুধ ক্রিয়া করে না, অসুস্থতা বাড়তেই আছে। সাথী সঙ্গীরা পরামর্শ দিল যে হুজুর অমুক জায়গায় এক সন্ন্যাসী আছে মুর্শিদ, ওর তাওয়াজ্জু দিলে রোগ বালা হয়, আপনাকে ওর কাছে নিয়ে যাই। হযরত নিষেধ করলেন না, নিবে না। কেন নিষেধ করলেন হযরত তো কারণ উল্লেখ করেননি। হতে পারে তিনি চিন্তা করতেছিলেন এই রোগে আমি তো ইহকাল ত্যাগও করতে পারি, তো আমার শেষ সময় এক মুর্শিদ থেকে উপকৃত হইয়া এই জগৎ থেকে বিদায় নিব, এটা আমি বরদাস্ত করব না। কিন্তু অসুস্থতা বাড়তে বাড়তে এক পর্যায়ে হযরত বেহুশ হয়ে গেছেন। সাথী সঙ্গীরা এই সুযোগে তাকে নিয়ে গেছেন সন্ন্যাসীর কাছে চিকিৎসার জন্য। বৈধ পন্থায় চিকিৎসা করলে বিজাতি থেকে চিকিৎসা গ্রহণ করা নাজায়েজ নয়। সন্ন্যাসী তার পার্শ্বে বসে তাওয়াজ্জু দিতে আরম্ভ করে। দিতে দিতে এক পর্যায়ে তিনি সুস্থ হয়ে উঠে বসে যান। আশ্চর্য ব্যাপার, যেখানে ওষুধ কোনো কাজ করলো না সেখানে এক মুশরিকের তাওয়াজ্জুতে তিনি সুস্থ। তিনি জিজ্ঞেস করলেন, বেটা এই গুণ তুমি কিভাবে অর্জন করেছ? সন্ন্যাসীর জবাব দেয়, মাত্র এক কাজের বিনিময়ে। কি এক কাজ? নফসের বিরোধিতা। আমার নফস যা বলে আমি তার বিরোধিতা করি। নফস যদি বলে এখন আরাম করো, এখন আমি পরিশ্রম করব, আরাম করব না। নফস যদি বলে খাও, এখন খাবো না, উপবাস থাকবো। নফস যদি বলে বলো, এখন বলবো না, এখন চুপ থাকবো। নফসের বিরোধিতা করার কারণে ভগবান আমাকে এই গুণে গুণান্বিত করেছেন। হযরত জিজ্ঞেস করলেন, বেটা তোমার নফস তোমাকে ইসলাম গ্রহণ করতে বলে? আসল জায়গায় হাত পড়েছে। সন্ন্যাসী বলে না তো। সকল কাজ নফসের উল্টা আর বিরুদ্ধে করে এই গুণে গুণান্বিত হয়েছ, এই কাজটা বাদ রেখে দিয়েছ কেন? এটাও নফসের বিরুদ্ধে করে দেখো না, তুমি আরো কত বড় গুণে গুণান্বিত হতে পারো। সন্ন্যাসীর অন্তর্জন এখন বলতেছে, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মোরা বাজান যা হামরাজ কর দি, মোরা বাজান যা হামরাজ কর দি। ও আল্লাহর ওলি, এতদিন যাবৎ তো আমি ছিলাম অন্ধ, আপনি তো আমার দিব্য চক্ষু খুলে দিলেন। আমি দেখতেছি এতদিন যাবৎ জাহান্নামের কিনারায় দাঁড়ানো ছিলাম, আপনি সেখান থেকে এক টান মেরে জান্নাতের কিনারায় নিয়ে এসেছেন। ও আল্লাহর ওলি, আর একটু ধাক্কা যদি মারুন জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহর ওলি শুনে রাখুন, পড়ে নিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। আল্লাহর ওলির সংসবে গিয়ে এভাবে আমল করলে আমলের ওজন বাড়ে, আমল দামি হয়। নিজে নিজে করতে গেলে ওই পরিমাণ দামি হয় না। এই জন্যই হক্কারি পীর মুরিদের সিলসিলা আলহামদুলিল্লাহ ইসলামের শুরু জমানা থেকে শুরু হয়ে আজ পর্যন্ত চলতেছে, ইনশাআল্লাহ সামনেও চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক রেখে আমরা যাতে ধন্য হতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ।